মাছ চাষী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এসেছি সিংড়া উপজেলা চামারি হাতিন্দা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। এখানে একটি উদ্যোক্তার পুকুরে আমি দাঁড়িয়ে আছি। যে পুকুরটিতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নেট জাল দেওয়া আছে, কারণ ইনি হলো ক্যাটফিশ মাছ চাষ করেন এবং এই ক্যাটফিশ মাছ চাষের জন্য যে বিষয়গুলো দরকার হয় সেটা হলো যে অবশ্যই যে ছোট পাবদা, ট্যাংরা, শিং মাগুর চাষ করতে হলে পুকুরের উপরে নেট দিয়ে যদি ঢেকে না দেওয়া হয় তাহলে পার্সেন্টেজটা খুঁজে পাওয়া যায় না। কারণ বিভিন্ন ধরনের ভোরবেলা বক আসে, রাতচোরা পাখি আসে, তারপরে বিভিন্ন মাছ খেকো পাখি আসে, তারপরে পানকড়ি আসে যেটা পানি খাওয়ার কালো পাখি আসে, এবং সেগুলো এসে এই পুকুরগুলোতে রাতের বেলা প্রচুর পরে, ভোরবেলা পরে, এবং একটা পানি খাওয়ার প্রতিদিন হাফ কেজির বেশি মাছ খেয়ে ফেলে। যদি আপনি 1000 পিসের পোনা এই পুকুরগুলোতে ছাড়েন তাহলে দেখা যাবে যে আপনি ছাড়ার 2 মাসের মধ্যে অর্ধেক মাছ তারা খেয়ে ফেলবে। তারপরে দেখা যাবে যে পুকুরে আর মাছ পাওয়া যাবে না। এবং সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুপার ইম্পেলার এয়ারেটর চলছে। এই মেশিনটি এই পুকুরের পানিতে যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়াগুলো হচ্ছে এবং পানিতে যে নাইট্রোজেন হচ্ছে, পানিতে যে মিথেন হচ্ছে, পানিতে যে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকছে সেইটা হওয়ার আগেই সেটাকে রিডিউস করছে। পানিতে অ্যামোনিয়াটা তৈরি হয় কেন? পানিতে অ্যামোনিয়া তৈরি হওয়ার মূল যে কারণগুলো আছে তার মধ্যে বিশেষ কারণ হলো ওভার ফিডিং করা, ওভারফিড পুকুরে দেওয়া। এবং আমরা পুকুরে বিশেষ করে নাইট্রোজেন, আমরা পুকুরে টিএসপি, যেটা ট্রিপল সুপার, আমরা যে সারগুলো দিচ্ছি, রাসায়নিক সারগুলো দিচ্ছি, সেইটার পাশাপাশি আমাদের পুকুরে অবশ্যই জৈবিক সারগুলো দেওয়া অত্যাবশ্যকীয় দরকার। এই কারণে যে আমাদের পুকুরে যে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন এলগিটা রাসায়নিক সারের মধ্যে দিয়ে বেশি তৈরি করছি, কিন্তু আমাদের জৈবিক ক্রিয়ার মধ্যে দিয়ে পুকুরে যে জুপ্ল্যাঙ্কটন, যেটা প্রাণীকণা, এইটা যদি তৈরি না করা হয় তাহলে সমগ্র ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো যেমন পানিতে অক্সিজেন তৈরি করতে সহায়তা করে দিনের বেলা, কিন্তু রাতের বেলা এই ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু আবার পানি থেকে প্রচুর অক্সিজেন টানে এবং পুকুরের যে অন্য যে জৈবিক যে জীবন্ত যে জলজ প্রাণী আছে তারাও কিন্তু অক্সিজেনগুলো টানে। এবং পুকুরের যে বেশিরভাগ ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হলে তারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যখন মারা যায়, একটা সময় যায় তাদের টাইমিংটা ঘনিয়ে আসলে তারা মারা যায়। মারা গেলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো অটোমেটিক্যালি পুকুরে বর্জ্য আকারে রূপান্তরিত হয় এবং পুকুরে যে জৈবিক ক্রিয়াগুলো হয় এবং পুকুরের যতগুলো অর্গানিজম আছে, যখন আমাদের এই চলছে গরমকালে যখন পুকুরে প্রচুর পরিমাণে পারে বিভিন্ন জৈবিক পচন ক্রিয়া থাকে, সেগুলো পানির সাথে ঢলে পুকুরে নিমজ্জিত হয়। এরকম বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুকুরের পানিতে প্রচুর পরিমাণ যে পচন ক্রিয়াগুলো জৈবিক অজৈবিক সেগুলো সবগুলোই কিন্তু মাটিতে পড়ে এবং আমাদের মাটির স্বাস্থ্য, পুকুরের পানির যে তলদেশ, যে মাটির স্বাস্থ্য, এটাকে যখন নষ্ট করতে থাকে তখন সেখান থেকে বিক্রিয়াকরণ হয় এবং সেটা যখন ডিকম্পোস্ট না হয়, সেটা যখন পুনরায় আবার খাদ্যতে রিভিউ ফিরে না আসে, তখন কিন্তু সেগুলো পচন ক্রিয়া হয়, আয়নিক গ্যাস তৈরি হয়, আয়নিক থেকে টক্সিসিটি তৈরি হয়, NH3 4 তৈরি হয়ে যায়। যখন NH3 4 তৈরি হয়ে যায় তখন পুকুরে মাছের যে ক্ষতিকারক যে আয়নিক গ্যাসগুলো এবং টক্সিসিটিগুলো মাছের ফুলকায় আঘাত করে, মাছকে আক্রান্ত করে। মাছকে আক্রান্ত করলে মাছের ফুলকোগুলো ইনফেক্টেড হয়ে যায়। ইনফেক্টেড হয়ে গেলে মাছের অক্সিজেন লেভেলটা কমে যায়, মাছের রক্ত সঞ্চালন কমে যায়, মাছের বিভিন্ন রকমের রোগ ব্যাধির সম্ভাবনা থাকে, মাছ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেতে থাকে। এই বিষয়গুলোকে রিডিউস করতে হলে একমাত্র পথ হলো বর্তমান সময় আধুনিক চাষে, আধুনিকায়ন, টেকসই উন্নয়ন প্রযুক্তিতে আমাদেরকে অবশ্যই এয়ারেশন মেশিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এয়ারেশনের পাশাপাশি আমাদের কাছ থেকে যে এয়ারেশনগুলো আমরা আমদানি করছি সেগুলো আপনারা যদি নাও কিনতে চান, আপনারা এয়ারেশন বিভিন্নভাবে বানাইতে পারেন। অনেক উঁচু থেকে পানি ফেলতে পারেন, আপনারা সেখানে ঢেউ সৃষ্টি করতে পারেন, আপনারা সেখানে নৌকা চালাইতে পারেন, আপনারা সেখানে সাঁতার কাটতে পারেন, আপনারা সেখানে বিভিন্নভাবে রেস তৈরি করতে পারেন।
এগুলোর মধ্যে দিয়েই পানিটাকে নাড়াচাড়া করে পানির নিচের যে অংশগুলো আছে সেগুলোকে সূর্যের আলোতে নিয়ে আসতে হবে এবং সেগুলো শালক সাবস্টেশনের মধ্যে দিয়ে পুনরায় আবার খাদ্যে রূপান্তরিত হবে এবং এই খাদ্য রূপান্তরিত যখন হবে তখন নিচের তলদেশ পরিষ্কার থাকবে এবং মাছের টোটাল আবাসন ব্যবস্থা, যেহেতু পানির স্বাস্থ্য যত ভালো থাকবে, মাছ তত কম সময়ে অল্প খাবারে অধিক ঘনত্বে এবং স্বাস্থ্যসম্মত মাছ বেঁচে থাকার নিশ্চয়তা পেলেই মাছ দ্রুত বড় হবে এবং সেটা হবে চাষিদের জন্য অত্যন্ত লাভজনক এবং টেনশনমুক্ত টেকসই উন্নয়ন প্রযুক্তির একটি চাষ, যেটা করার জন্য আমি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন চাষিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আগামীর মাছ চাষে আপনারা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং আমার এই স্বল্প ভিডিওর মধ্য দিয়ে আশা করি কিছু হলেও বুঝতে পেরেছেন যে এরশন আমরা কেন ব্যবহার করব এবং আমাদের পুকুরে এই যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং টক্সিসিটি কেন হচ্ছে এবং এগুলোর আরও বিস্তারিত বিষয় আছে যেগুলো আপনারা ফোন কলে জানতে পারবেন। প্রত্যাশা রেখে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো অ্যারোটর প্রয়োজন অনুযায়ী কেনার প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।